বন্দে মাতরম, এই জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, এই জাতীয় মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিট কেলেঙ্কারি সহ বিভিন্ন দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর বাজার সংলগ্ন বাস স্ট্যান্ডে আজ জাতীয় কংগ্রেসের কর্মীরা জমায়েত হয়ে 7 দফা দাবি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করেন মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের আহ্বায়ক বাদশাহ সিকান্দার মল্লিক ও মন্তেশ্বর ব্লক যুব কংগ্রেস সভাপতি কাজী শাহিদ হকরা জানান, সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি ও ডিজেল পেট্রোল মূল্যবৃদ্ধির কারণ কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতিকে দায়ী করেন কংগ্রেস নেতৃত্ব। তারই জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বলে জানান তারা। দাবিগুলো হলো অবিলম্বে সারা দেশে ও রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির দাম অবিলম্বে কমানোর দাবি ও পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি, নিট কেলেঙ্কারির সঠিক তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি, ঘন ঘন রেল দুর্ঘটনার তদন্তের দাবি, বিদ্যুতের মাশুল কমানোর দাবি সহ 7 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ। এই অবস্থার বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের আহ্বায়ক বাদশাহ সিকান্দার মল্লিক, ব্লক যুব কংগ্রেসের সভাপতি কাজী শাহিদ হক, বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ শেখ, রাজ্য কংগ্রেসের সদস্য জ্যোতির্ময় মণ্ডল সহ আরও অনেকে। অবস্থান বিক্ষোভ থেকে বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ শেখ আমাদেরকে কি জানালেন দেখুন। ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে মন্তেশ্বর বাজারে আমাদের অবস্থান বিক্ষোভ। আপনারা দেখেছেন যে আজকে নিত্য প্রয়োজনীয় দাম আজকে যেভাবে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে বিদ্যুতের যে মাশুল বৃদ্ধি এবং নিট সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আজকে আমাদের মন্তেশ্বর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে আপনাদের কত দফা দাবি আছে? আমাদের 7 দফা দাবি নিয়ে আমাদের আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করা হলো এবং আগামী দিনে এই দাবিগুলোকে নিয়ে আমরা বিডিও এবং এসএস সাহেবকে আমরা ডেপুটেশন প্রদান করব। কি দাবি আপনাদের? আমাদের মেন দাবি হচ্ছে আজকে আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের যে মাশুল বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আজকে জিও রিচার্জের যে মূল্য বৃদ্ধি, আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাইছি যে আজকে বিএসএনএলের মতো আজকে সরকারি সংস্থানকে ফিরিয়ে আনতে হবে, অবিলম্বে বেসরকারি এই জিওকে বর্জন করতে হবে। এইসব বিভিন্ন দাবি নিয়ে আর বিভিন্ন নিট দুর্নীতির বিরুদ্ধে এই ধরনের 7 দফা দাবি নিয়ে আমাদের অবস্থান করতে হবে। যদি দাবি না মেটে তাহলে বিডিও অফিসের সামনে আমরা অনশন বসবো। মানে কোন সরকারের প্রতি এই জিনিসটা? রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের প্রতি আমাদের এই আন্দোলন জারি থাকে। কারণ একদিকে কেন্দ্র যেমন এই মূল্যবৃদ্ধি নিয়ে দায়ী, তেমন সমানভাবে রাজ্য সরকারই দায়ী। কারণ রাজ্যেরও উচিত যে সাধারণ মানুষকে এই মূল্যবৃদ্ধি নিয়ে তাদেরকেও পরিষেবা দেওয়া। নিটটার জন্য দায়ী কে? এবং নিটটার জন্য সর্বোপরি এটা কেন্দ্র সরকার দায়ী এবং মোদী, অমিত শাহ এবং আমরা অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছি। যে নিট নিয়ে সারা ভারতবর্ষের বুকে যে ভুয়ো ডাক্তার তৈরি করার যে চক্রান্ত মোদী, অমিত শাহ তৈরি করেছে, আজকে ডাক্তারকে আমরা সেকেন্ড গড হিসাবে মানি। আজকে সেই ডাক্তারকে নিয়ে তারা আজকে ভারতবর্ষের বুকে কলঙ্কময়, তাই আমরা ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।